ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। লগারিদম অধ্যায় 21 কোষে দেখি 21-এর আজকে 12 দাগ থেকে অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করে দিয়ে আজকের ভিডিও। দেখো 12 দাগের একের অঙ্ক আছে, যদি লগ 0.25 বেস √x সমান 4 হয়, তাহলে x এর মান এইখানে যে 4টি অপশান দেওয়া আছে তার মধ্যে কোনটি হবে, এখান থেকে আমাকে সমাধান করে বের করতে হবে। তাহলে দেখো কিভাবে খুব সহজেই করে দিই। দেখো, যে কোনো এমসিকিউর প্রশ্ন আমরা জানি ডান দিকে এরকম একটি মার্জিন দিয়ে সমাধানটি করে দেব, তার উত্তরটি বাম দিকে এইভাবে লিখে দেব। এবার অঙ্কটি আছে লগ 0.25 বেস √x সমান 4। এবার আমরা লগে একটি সূত্র পেয়েছিলাম সবার প্রথমে, যেটা যে x সমান লগ 2 বেস 7। যদি এরকম থাকে সেখান থেকে আমরা পেয়েছিলাম 2⁴x সমান 7। এখান থেকে আমরা লগ প্রথম শিখেছিলাম যে 2⁴x সমান 7 হলে x এর মান নির্ণয় করি লগ 7/2। এইখানে এই লগ থেকে x2 যে সূচক থেকে যেমন লগে এনেছিলাম, লগ থেকে সেই একইভাবে সূচকে আসা যায়। তাহলে লগ থেকে সূচকে আসলে কি হয়, লগের যেটি বেস তার পাওয়ারে চলে আসবে এইটি লগের যে মানটি, এবং এইটি হয়ে যাবে এরকম। তাহলে এখান থেকে সূচক থেকে লগে আসা যায়, লগ থেকে সূচকে আসা যায়। একইভাবে এই সূত্রটি আমি এখানে কাজে লাগাবো। তাহলে এখান থেকে কি পেয়ে যাব, একইভাবে যদি লিখি √x হোল টু দি পাওয়ার 4 সমান হয়ে যাবে 0.25। এবার এখান থেকে এটা পেয়ে গেলাম। এটাকে আমি সমাধান করব কিভাবে, খুব সহজেই সমাধান করে দেবো। √x-কে আমরা লিখতে পারি x⁻½ তাহলে একে লিখে দেবো x⁻½ হোল টু দি পাওয়ার 4 সমান 0.25। আবার এই ব্র্যাকেটটা যদি খুলে দিই তাহলে চলে আসবে x⁻½ × 4 সমান 0.25। তাহলে পেয়ে গেলাম 2x² সমান 0.25। এবার এখানে আছে x², এইটিকে যদি আমি হোল স্কোয়ারে লিখতে পারি তাহলে কিন্তু পাওয়ারটি উঠে যাবে, x সমান পেয়ে যাবো, অর্থাৎ x এর মানটা বেরিয়ে যাবে। এই 0.25কে আমরা লিখতে পারি 0.5, কারণ 25 সমান 5-এর হোল স্কোয়ার জানি। তাহলে 0.5 তার হোল স্কোয়ার লিখে দিলে 0.25 চলে আসবে। তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে যাব x সমান 0.5। ঠিক আছে, যেটি কিনা অপশান এতে আছে। তাহলে একের দাগের উত্তর হয়ে গেল এ। এইভাবে এমসিকিউর উত্তরটি আমরা খুব সহজেই লিখে দেব। ঠিক আছে, খুব সহজেই অঙ্কটি পেয়ে গেলাম। তারপর 2-এর দাগের অঙ্কটি দেখো, এখানে আছে লগ 7x - 5 বেস 10 সমান 2 হলে x এর মান কত হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে। এটিকেও আগের মতোই একইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেব। এখানেও দেখো, লগ থেকে আমরা সূচকে চলে যাব, তাহলে কি পাবো, এখানে পেয়ে যাব 10-এর স্কোয়ার সমান 7x - 5। 7x - 5টা আমরা বাম দিকে লিখলাম, সমান হয়ে যাবে 10 পাওয়ারে 2। বা এখান থেকে পেয়ে যাব 10-এর স্কোয়ারটিকে সরল করে দেবো, 7x - 5 সমান 100। বা 7x সমান 5কে ডান দিকে নিয়ে চলে যাব, 100 + 5 সমান 105। বা x সমান পেয়ে যাব 105/7, 7 15 105, যেটি কিনা অপশান সিতে আছে। তাহলে 2-এর দাগের অঙ্কটি আমরা পেয়ে গেলাম উত্তর সি। খুব সহজেই
এবং সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে অঙ্কটি সমাধান হয়ে গেল। তারপরে দেখো 12 দাগের 3 অঙ্ক, লগ 3/2 সমান a হলে লগ 27/8 সমান কত হবে, এখানে অপশানে দেওয়া আছে। এবার এই যে প্রথমে মানটি দেওয়া আছে লগ 3/2 সমান a, এই মানটা আমি এখানে ব্যবহার করে খুব সহজেই এর মানটি নির্ণয় করতে পারি। দেখো কিভাবে করছি। দেখো লগ 27/8 তাকে আমরা লিখতে পারি লগ 27কে লিখে দেবো 3 কিউব, বেসটা থাকবে 8 সমান এই যে 3 কিউব, এই 3কে বাইরে লিখতে পারি 3 লগ 3 বেস 8। এইবার এই 3 থাকলো লগ 3/8 তাকে আমরা লিখে দিতে পারি 1/log 8/3, উল্টি দিলাম, এটা একটা সূত্র আছে আমরা জানি। এবার 3 1/log এই 8কে আমরা লিখে দেবো 2⁻³ ঠিক আছে। এরপর এই যে 3 এটা বাইরে চলে আসবে, তাহলে চলে এলো 3 গুণিত 1/3 log 2/3। এই 3 ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো 1/log 2/3। এই যে log 2/3 একে আবার আমরা উপরে তুলে দিতে পারি, তাহলে হয়ে যাবে log 3/2। এবার log 3/2 সমান দেওয়া ছিল মান a, সেই মানটি আমি এখানে বসিয়ে দেব, তাহলে পেয়ে গেলাম a। এখানে লিখে দেবো যেহেতু log 3/2 সমান a, এটি দেওয়া আছে। ঠিক আছে, খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে উত্তরটি হয়ে গেল এ, যেটি কিনা অপশান ডি এর দাগে আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম 3 উত্তরটি অপশান ডি, খুব সহজেই হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 12 দাগের 4 অঙ্ক। 4 অঙ্কটি আছে লগ x/√2 সমান a হলে লগ x/2√2 হবে। এই 4টি অপশান দেওয়া আছে, এদের মধ্যে কোনটি হবে হিসাব করে নির্ণয় করতে হবে। দেখো কিভাবে খুব সহজেই অঙ্কটি সমাধান করে দিই। প্রথমে দেখো যেটি দেওয়া আছে লগ x/√2 সমান a, এই মানটি আমি এটিতে কাজে লাগাবো। তাহলে কীভাবে কাজে লাগাবো, এখানে তো মান সহজেই বসানো যাচ্ছে না, তখন আমি এটিকে লগের সূত্র লিখতে পারি 1/log 2√2 বেস x। এবার 2√2কে আমি একটু ভেঙে লিখতে পারি, কীরকম 2√2কে লিখে দিচ্ছি, 2কে লিখছি √2 গুণিত √2, আর একটা √2 আগের থেকেই ছিল, তাহলে কি হয়ে যাবে, এইটার সমান পেয়ে যাব √2 তার হোল কিউব, এটা পেয়ে যাব। এইটা এখানে আমি বসিয়ে দেবো কিভাবে, তাহলে পেয়ে যাব লগ √2 হোল কিউব, বেসটা হবে x। 2√2 জায়গায় আমরা √2 হোল কিউব বসিয়ে দিলাম। এবার এই যে বাইরের 3, এটা বাইরে চলে আসবে হোল কিউবটা, তাহলে 3 লগ √2 বেস x। এইখানে মান দেওয়া আছে লগ x/√2, কিন্তু এখানে আছে লগ √2 বেস x। এইটি যদি আমি 1/log √2 বেস x থেকে তুলে দিই, তাহলে চলে আসবে 3 নিচে থেকে গেল, তাহলে 1/3 গুণিত এটা লিখতে পারি লগ x/√2। এইবার আমি এখানে মানটা বসাতে পারবো, অর্থাৎ a হয়ে যাবে a/3, যেটি কিনা অপশান এ তে আছে। তাহলে 4 দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম এ, অপশান এ। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। এইবার চলে এসো 12 দাগের 5 অঙ্ক। এখানে 5 অঙ্ক আছে, দেখো লগ 1/3 বেস x সমান -1/3 হলে x এর মান হবে, এখানে 4টি মান দেওয়া আছে অপশানে, কোনটি আসবে হিসেব করে নির্ণয় করতে হবে। খুব সহজেই অঙ্কটি কিভাবে হয়ে যাচ্ছে দেখো। তাহলে এখানে আছে দেখো লগ 1/3 বেস x সমান -1/3, এইটিকে আমরা লগ থেকে সূচকে নিয়ে যাব, তাহলে কি হবে x⁻⁻1/3,
এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 সমান হয়ে যাবে 1/3। এইবার উভয় পক্ষের ঘন করে দেবো, অর্থাৎ কিউব। এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল টু দি পাওয়ার 3 সমান হয়ে যাবে 1/3 হোল টু দি পাওয়ার 3। এখানে আমি লিখে দেব উভয় পক্ষের ঘন করে পাই। তাহলে এখান থেকে কি পাবো, এটি যদি এবার ব্র্যাকেটটা খুলে দিই তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার -1 সমান হবে এটা 1/3 হোল কিউব সমান 1/27। এই 1/27কে আমরা লিখে দিতে পারি 27 টু দি পাওয়ার -1, অর্থাৎ 27কে তুলে দিলে উপরে। তাহলে কি পেয়ে যাব, এক্স টু দি পাওয়ার -1 সমান 27 টু দি পাওয়ার -1। এখান থেকে পেয়ে যাব এক্স সমান 27। এই উত্তরটি অপশান এ তে আছে, অর্থাৎ 5 দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম এ। খুব সহজেই উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, তারপর দেখো 13 দাগের অঙ্ক, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। এইগুলি সাধারণত 2 নম্বরের প্রশ্ন আসে। 13 দাগের 1 অঙ্ক আছে, দেখো log 4 log 4 256, অর্থাৎ 256 লগ, তার বেস হচ্ছে 4। এই লগের পুরোটির বেস আবার 4, আবার এই পুরো লগটির বেস 4। এইভাবে সরল করতে হবে। তাহলে প্রথমে আমাকে শেষ থেকে হিসেব করতে হবে। 256কে প্রথমে 4-এর ঘাতে লেখার চেষ্টা করতে হবে, এইভাবে পরপর করে আনতে হবে। দেখো কিভাবে খুব সহজেই সমাধানটি করছি। তাহলে প্রথমে আমরা 256কে 4-এর ঘাতে লেখার চেষ্টা করব। তাহলে 4-এর ঘাতে লেখার চেষ্টা করলে 4 দিয়ে উৎপাদক বিশ্লেষণ করি। 4 6 24, 1 থাকে 4 4 16, 4 দিলাম 4 16 64, আবার 4 দিলাম 4 4 16। তাহলে এখানে পেলাম 1 2 3 4, অর্থাৎ 4টি 4-এর গুণফল, অর্থাৎ 4 টু দি পাওয়ার 4। 264কে ভেঙে পেলাম 4 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এইটাকে লিখে দেব log 4 এখানে হবে 4 টু দি পাওয়ার 4। এই যে পাওয়ারের 4 এটি বাইরে চলে আসবে, সমান হয়ে যাবে log 4। এই 4কে বাইরে লিখলে 4 log 4 বেস 4। এই যে log 4 বেস 4 এইটির মান হয়ে যাবে 1। তাহলে এখান থেকে পাবো log 4 এইখানে 4 ইন্টু 1, তাহলে হয়ে যাবে 4। এই log 4 বেস 4 সমান আবার পেয়ে যাব 1, সমান হয়ে যাবে log 4 1। log 1 বেস 4। এবার log 1 এর মান সবসময় আমরা জানি 0। খুব সহজেই পেয়ে গেলাম। তারপর 13 দাগে 2-এর অঙ্কটি দেখো, log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এই অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু খুব সহজেই কিভাবে করে দিই দেখে নাও। তাই অঙ্কগুলি খুব সহজ সরল পদ্ধতিতে সমাধান হয়ে যাচ্ছে। ভিডিওটি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং লাইক করে দেবে। তাহলে অঙ্কটি সমাধান করে দিই। পরের অঙ্কটি দেখো, log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস log b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস log c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এই যে log তিনটি আছে আলাদা আলাদা এবং এখানে যুক্ত চিহ্ন আছে, প্রত্যেকটি লগের বেস কিন্তু 10, কারণ এখানে দেওয়া নেই। তাহলে এই তিনটি লগকে আমরা একটি লগে লিখতে পারি। সেটা কি সূত্র আছে আমরা জানি যে log a প্লাস log b প্লাস log c যদি থাকে তাকে আমরা লিখতে পারি বেস একই log a ইন্টু b ইন্টু c, বেসটা একই থাকবে। এই সূত্রটা এখানে আমি লিখে দেবো, তাহলে খুব সহজে অঙ্কটি পেয়ে যাব। তাহলে এখানে লিখব log a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এবার এটাকে সরল করব, a টু দি পাওয়ার n ক্যান্সেল হয়ে গেল,
সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন ক্যান্সেল, বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন ক্যান্সেল, সমান থাকলো সব কাটাকাটি হয়ে গেছে লগ 1। এই লগ 1-এর মান 0, আমরা সব সময় জানি লগ 1-এর মান 0। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল, কিন্তু এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। পর 13 দাগের 3-এর অঙ্ক দেখো, দেখায় যে এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান এক্স, এটি প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করছি দেখো, খুব সহজেই। প্রথমেই ধরে নেব যে, মনে করি লগ এক্স বেস এ সমান ইউ। তাহলে এইটিকে যদি সূচকের আকারে নিয়ে যায় তাহলে পেয়ে যাব এ টু দি পাওয়ার ইউ সমান হচ্ছে এক্স। এবার এ টু দি পাওয়ার ইউ সমান এক্স, ইউ সমান আমরা ধরেছিলাম লগ এক্স বেস এ। এবার এই ইউর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে চলে আসবে এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ সমান এক্স, যেটি কিনা প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণিত, খুব সহজেই হয়ে গেল। দেখো প্রথমে এটি সমান ইউ ধরলাম, এবার এখান থেকে সূচকের আকারে আনলাম এ টু দি পাওয়ার ইউ সমান এক্স। এ টু দি পাওয়ার ইউ, ইউর জায়গায় আমি আবার যেটি ধরেছিলাম সেখানে বসিয়ে দিলাম। তাহলে এ টু দি পাওয়ার এ লগ এক্স বেস এ সমান এক্স পেয়ে গেলাম। খুব সহজে অঙ্কটি হয়ে গেল, ঠিক আছে। তারপর দেখো 13 দাগের 4-এর অঙ্ক। 4-এর অঙ্কটি আছে লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান লগ 16 বেস ই 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই হলে এক্সের মান নির্ণয় করি। তাহলে এখান থেকে সমাধান করে এক্সের মানটি খুব সহজেই পেয়ে যাব। দেখো প্রথমে দেখো ডান দিকে যেটি আছে লগ 10 বেস আছে 16 বেস 10 ইন্টু লগ 10 বেস ই। তাহলে এখানের বেস এখানের লগ সমান, তাহলে এখান থেকে আমরা সূত্র জানি লগ 16 বেস ই, এটি লিখে দিতে পারবো। বাম দিকে যেমন আছে থাকলো লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান হয়ে গেল লগ 16 বেস ই। এইবার এই 16কে লিখে দেবো মৌলিক সংখ্যার পাওয়ারে, যদি লিখি 2 টু দি পাওয়ার 4, তাহলে লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান লগ 2 টু দি পাওয়ার 4 বেস ই। এই যে 4, এইটাকে আমরা বাইরে নিয়ে চলে আসবো লগের বাইরে, তাহলে পেয়ে যাব লগ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স সমান হয়ে যাবে 4 লগ 2 বেস ই। এবার এই 2 বেস ইকে আমি যদি এদিকে নিয়ে যাই কিংবা বাম দিক ডান দিক কেটেও দিতে পারি, তাহলে কাটাকাটি হয়ে গেল। তাহলে এখান থেকে পেয়ে গেলাম লগ 25 বেস এক্স সমান হচ্ছে 4, তাকে আমরা লিখতে পারি। তাহলে যদি লগ থেকে সূচকের আকারে নিয়ে যায় তাহলে পেয়ে যাব এক্স টু দি পাওয়ার 4 সমান 25। 25কে আমরা লিখতে পারি, দেখো 5 গুণিত 5, এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে 25কে এবার 4-এর ঘাতে লিখতে হবে। 5 গুণিত 5 সমান 5-এর স্কোয়ার। এই 5-এর স্কোয়ারকে আমরা লিখে দিতে পারি, 5কে লিখব √5 তার হোল স্কোয়ার ইন্টু এটাও আরেকটা √5 তার হোল স্কোয়ার লিখে দিলাম। তাহলে এখান থেকে পেয়ে যাব √5 হোল টু দি পাওয়ার 4। তাহলে 25কে লিখে দিলাম √5 হোল টু দি পাওয়ার 4, বা এখান থেকে তাহলে এক্সের মানটি আমরা সহজেই পেয়ে গেলাম, এক্স সমান √5। খুব সহজেই পেয়ে গেলাম। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।